যুবক ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিজের কাছে ডেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সম্মানিত করেছেন, যার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলে প্রথম পৃষ্ঠায় আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র ওই সত্তা যিনি তারা বান্দা আল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, সেখান থেকে সপ্ত আকাশ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করিয়েছেন। মানে মুহতারাম, আপনারা সবাই জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো এক রাত্রিতে তিনি কাবার হাতিমে তিনি শাহিত ছিলেন, ঘুমিয়েছিলেন। সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো রসুল ছিলেন, তিনি তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ঘুমায়, কিন্তু নবীদের কলব অন্তর কিন্তু ঘুমায় না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন। ইত্যবসরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং এই হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহ রসুলকে নিয়ে জমজমের কাছে গিয়ে সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিনা মুবারককে ফেরে সেটাকে জমজমের পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার সেখানে সেই সিনাকে আবার সুন্দর করে মিলিয়ে দিলেন এবং একটা পেয়ারা আনা হলো হিকমত এবং ইমান এবং হিকমতের ওই দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে আবার তিনি মিলিয়ে দিলেন। সেখান থেকে চলে গেলেন সেই মসজিদে আকসা। মসজিদে আকসা হলো জেরুজালেম অর্থাৎ ফিলিস্তিনে যে আমাদের মসজিদে আকসা, যেটাকে ইহুদি এই সন্ত্রাসী দলগুলো দখল করার জন্য নানা পায়তারা করছে এবং মুসলমানদের উপর নানামুখী নির্যাতন চালিয়েছে। তো সেখানে যাওয়ার পরে দেখলেন সেখানে ওই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বুরাকে নিয়ে গিয়েছিলেন, বুরাক হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বাহন, যার গতি ছিল এরকম দৃষ্টি যত দূর যায় তত দূর তার কদম পড়তো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নেমে মসজিদে দেখলেন সেখানে একজন ব্যক্তিকে নামাজ পড়তে দেখলেন, সম্ভবত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়াদেরকে একত্রিত করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বানায়া ফজরের নামাজ পড়িয়েছেন। সুবহানাল্লাহ। মসজিদে আকসা মে জুমলা আম্বিয়া, মসজিদে আকসা মে জুমলা আম্বিয়া मुक़तदी थे और वह तुम मुक़तदा, मुक़तदी थे और वह तुम मुक़तदा, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, हादिए राहे हुदा तुम पर सलाम। सुबहानाल्लाह। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ইমাম বানায়া সমস্ত আম্বিয়া রাসূলদেরকে মুক্তাদি বানায়া আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব মর্যাদা আরো বাড়ায়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলেন, দ্বিতীয় আসমানে হযরতে ঈসা এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলেন, তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলেন এবং চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলেন, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলেন, ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলেন, সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়াদের অনেক রসুল নবী রসুলদের সাথে সাক্ষাৎ করাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরার পথে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, দুনিয়ার এই মানুষদেরকে জানিয়ে দিন, জান্নাতের জমিন বড়, জান্নাতের মাটি বড় উর্বর, খুবই নরম এবং তার পানিগুলো খুব মিষ্টি, তারা যেন দুনিয়াতে আল্লাহ পাকের বেশি বেশি জিকির। এই জন্য আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে, আমরা যখনই সময় পাবো আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাসবিহ তাহলিল করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন।